কুকিং উইথ তৃষা রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি। গরুর মাংসের কালাভুনা রান্না করব। এই রান্নাটা করার জন্য আমি 3 কেজি পরিমাণ হাড় চর্বি সহ গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংস রেগুলার কাট করে কেটে নিয়েছি। আর নিয়েছি আদা রসুন বাটা, হলদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়া, তেজপাতা, দারচিনি, এলাচ, কালো এলাচ, কাবাব চিনি, জয়ফল, গোলমরিচ, জয়ত্রী, মৌরি, রাঁধুনি বাটা, লবঙ্গ, সরিষা তেল ও সয়াবিন তেল। তাহলে রান্নাটা আমি শুরু করে দিচ্ছি। প্রথমেই আমি 2 কাপের মতো পেঁয়াজ কুচি ভেজে নেব তেলে। কালো ভুনা রান্না করার জন্য কিছু গরম মশলা আমি নিয়ে নিয়েছি। এগুলোকে না তেলে আমি গুঁড়ো করে নেব ব্লেন্ডারে জারে করে। মৌরি নিয়েছি 2 টেবিল চামচ, দারুচিনি 8 টুকরা, জয়ত্রী 2টি, কাবাব চিনি 1 টেবিল চামচ, গোলমরিচ 1 টেবিল চামচ, জয়ফল 1টি, কালো এলাচ 1টি। প্রথমেই আমি 2 কাপের মতো তেল দিয়ে দিব। এবার দিয়ে দেবো 4টি তেজপাতা। এখানে 2 কাপ পেঁয়াজ কুচি আছে, দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 8 টুকরা দারচিনি, 20টি এলাচ, জয়ত্রী 2টি ফুল, লবঙ্গ 5টি, কালো এলাচ 2টি। হালকা বাদামি করে ভেজে নেব। 3 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি, হালকা বাদামি হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব, এখানে আছে 5 টেবিল চামচ আদা রসুন বাটা। যেহেতু মাংস 3 কেজি, স্বাদ মতো লবণ দিয়ে দিব। আদা রসুন একটু ভালো করে ভেজে নেব, মানে কষিয়ে নেব। এবার সামান্য একটু পানি দিয়ে দেব। এবার দিয়ে দেব, এখানে আছে 4 টেবিল চামচ জিরা গুঁড়া, 3 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ হলদের গুঁড়া, 3 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এখানে আছে 2 টেবিল চামচ রাঁধুনি বাটা। একটু সময় নিয়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংস দিয়ে দেব। ভালো করে নেড়ে দেব আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। বিশ মিনিটের মতো আমি কষিয়ে রান্না করেছি। মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। এই পানিতে আমি পুরো রান্নাটা শেষ করব। এবার দিয়ে দিব আমি শুরুতে যে গরম মশলা গুঁড়ো করে নিয়েছিলাম, গরম মশলা গুঁড়ো। আর চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি করে দেব। এতক্ষণ আমি মিডিয়াম হিটে রান্না করেছি। এই পানিতে আমি মাংস সেদ্ধ করে নেব। চুলার আঁচটা একদম কমিয়ে দিচ্ছি। সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবে আমি রান্না করব, মাঝে মাঝে নেড়ে দেব। আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এখানে আমি একটা রসুন কুচি করে নিয়েছি আর 2 কাপের মতো পেঁয়াজ বড় বড় টুকরা করে কেটে নিয়েছি সরিষা তেল দিয়ে বাগার দেওয়ার জন্য। সেটা দেখাচ্ছি ধাপে ধাপে। প্রথমে 20 মিনিটের মতো আমি কষিয়ে রান্না করেছি। তারপর আরো 45 মিনিটের মতো আমি ঢাকনা চাপা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি করে আমি রান্না করে নিয়েছি। গ্রেভিটা ঘন হয়ে গিয়েছে, আমি আরেকটু শুকিয়ে নেব, তারপরে বাগার দেব। আর মাংসটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। রান্নার এই পর্যায়ে আমি আর ঢাকনা দেব না। আমি আরো 10 মিনিটের মতো গ্রেভিটা নিয়ে নিয়েছি। তেল একদম উপরে চলে আসছে। এবার ফোড়ন দেব। মাংসের হাঁড়িটা আমি এক সাইডে করে নিচ্ছি। ফোড়ন দেওয়ার জন্য আমি 1 কাপের মতো সরিষা তেল দিয়ে দিব। কালা ভুনায় তেল একটু বেশি লাগে। যেহেতু 3 কেজি মাংস, এই জন্য আমি একটা আস্ত রসুন কুচি করে নিয়েছি আর 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। সাথে 2 কাপের মতো আমি পেঁয়াজ দিয়ে দিব। মোটা মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজ। হালকা বাদামি করে আমি ভেজে নেব।
4 মিনিটের মতো রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি, হালকা বাদামি হয়ে গিয়েছে। এবার মাংসের উপর ফোড়নটা ঢেলে দেব। মাংসের উপর এখন আমি ঢেলে দিচ্ছি। এবার চুলার আঁচটা বাড়িয়ে দেব। চুলার আঁচটা বাড়িয়ে সম্পূর্ণ গ্রেভি আমি টানিয়ে নেব, তেল ভেসে উঠলে নামিয়ে নেব। বাগার দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি আর 10 মিনিটের মতো আমি টানিয়ে নিয়েছি। গ্রেভি একদম শুকিয়ে গেছে, তেল উপরে চলে আসছে। এবার একটা সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে। তৈরি হয়ে গেছে আমার গরুর মাংসের কালাবুনা। দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে, খেতেও তেমন মজাদার হয়েছে। আপনারা ইচ্ছা করলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই, আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।